তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? অনেক দিন পর আজকে আমি একটা ভিডিও বানাইতে বের হলাম। তো ভিডিওটা মূলত হলো কি, আমি আমার গাড়িতে কোন ইঞ্জিন অয়েল ঢালি। আমি আমার গাড়িতে আজকে ইঞ্জিন অয়েল পাল্টাবো আর আপনাদের দেখাবো যে আমি কোনটা ঢালি গাড়ির ভিতরে। মূলত আমি সবসময় ব্যবহার করি হলো মোটলের 10W40, মোটরোলার 10W40, যেটা আপনার প্রায় 2500 থেকে 3000 কিলো চালানো যায়, ওইটা ঢালি। তো আজকে ইঞ্জিন অয়েল পাল্টানোর জন্যই বের হয়েছি। সকাল এখন বাজে মেবি 10:30টার মতো। আমার এই ঘড়ি দেখছেন না, মিটারের ঘড়ি যেটা আছে ওটা নষ্ট, ওটা ঠিক করতে হবে। তখন সকাল 10:30টার মতো বাজে আর আমি যাচ্ছি যে এই দোকান থেকে আমি পাল্টাই, সেই দোকানের ওদিকে। আমার গাড়িতে তেলও খুব কম আছে। দেখ বাড়াচোদা করে কি দেখছো? আমার গাড়িতে তেলও খুব কম আছে, ইমার্জেন্সি লাফাইতেছে। যাই হোক, দেখাই দাম কত নেয়, দাম কি কি আসে বিষয়। আমার মোটরের 10W40, অনেকে ছেলের আলটা ইউজ করে যেটা 4000+ চালানো যায় বলে, কিন্তু আমার এতও লাগবে না। ছেলের আলটার দাম আবার 1500-র উপরে, দাম অনেক বেশি, আমার এত বাজেটও নাই। তা আমি সবসময় চেষ্টা করি মোটরের 10W40, যেটা ফুল সিনথেটিক বলা হয়, আমি ওটা ইউজ করি। আর বের হয়ে গেছি আমি যে দোকান দিয়ে মূলত ইঞ্জিন অয়েল পাল্টাই সেই দোকানে যে সামনেই, বেশি দূর না, চলে আসছি। এখন একটু রং সাইড মেরে দোকানের সামনে পর্যন্ত চলে যাব। আগে দেখি খুলছে নাকি, সকালবেলা, এত সকালবেলা বেরিয়েছি, না খুলতে পারে। খুলছে। এই জায়গায় আবার কাটাকাটি করে ছেড়ে দিচ্ছে। কি রে ভাই, দুদিন পর পর আর দোকানের লোকেশন মানে ডেকোরেশন চেঞ্জ করে। ভাই ইঞ্জিন অয়েল আছে না? দুটো একই না? ইঞ্জিন অয়েল মোটরের 10W40 আছে না? হ্যাঁ, 40 ওই যে 10W40 দেখতেছি, আপনার নাই। ওটা কি 1200 না 1000? মানে প্রাইস কত ওটা? আরেকটা বাইনা থাকে। দুদিন পর পর আপনাকে এই দোকানে খালি ডেকোরেশন চেঞ্জ দেওয়া যায়। ও পার্টিশন এটাও থাকবো না? আচ্ছা দেখেন ভাই, আমি মানে 2 সপ্তাহ আগে দেখে গেছি, এ ভেঙে গেলে চুলকায় যাবো। আমার গাড়ি ক্রয় বিক্রয় করা হয়। আসসালামু আলাইকুম ভাই। মতুল 7100 কত? 1200। ঠিক আছে, 1200 না? এটা ফুল সিনথেটিক দিয়া দেন একটু ডাইলা। আমি এই যে মোটলের এই 7100 ফুল সিনথেটিক, ওটা চাবি নিয়ে যাও। না না না, সে ওকে সমস্যা নয়, 1200 টাকা। বিএসটি সার্টিফিকেট আছে, সবই আছে। আমি সবসময় মোটরলি ব্যবহার করি, মাঝে মাঝে 50 টাকা 100 টাকা 19-20 হয়ে যায়।
এখন ইঞ্জিনটা ড্রেন দিবে। এই আমার ভাঙ্গাচোরা গাড়ি, দুই না কিচ্ছু করি না। এ এ এ এইটা জানি না, আগেরটা মনে হয় 3000 চালানোর কথা, আমি 45-এ চালা লাইছে এখনো পর্যন্ত। না দেখি একটু কি অবস্থা আগেরটার। এগুলো এটা 3000 পর্যন্ত যায় না? 2500 3000 চালানো। আগে একটু ভালাই দিন, হ্যাঁ আগে ভালাই দিন, 3000 না চালায় আর একটু আগে ভালাই দিন। হ্যাঁ, এটা তো করতেই হবে। মানে কোম্পানি বলছে 3000, বাট 2800 হলে ফালা দেওয়া উচিত। কিছু দিয়ে আনার নিচে নাকি এমনি পড়বো? বল আনতে গেছে। আল্লাহ জানে ইঞ্জিনের অবস্থা কি। ইহি রে, সেই খারাপ অবস্থা না? অবস্থা খুব খারাপ, অবস্থা খুব খারাপ। কুইরা কুইরা বইলে আর হইব না। বুঝছেন আমার ইঞ্জিন অয়েলের অবস্থাটা কি? আর একটু হলে মনে করেন ফ্যান নিয়ে যেতে একদম। দেখি দেখছেন কি কালার করে আলাইছি। খুললাম ভাই, এটা খোলা না কেন? খোলা কেমন? এটা টান দিলে হয়ে যাব। ওয়াও, ওটা 3000-এর উপরে চলছে। না, ওটাও সিনথেটিক। ওটা ওটা যখন ভরতে ছিল, বোতলটা দেখে আমার সন্দেহ লাগতেছে যে এটা ডুপ্লিকেট মাল। হ্যাঁ, মোটলের বোতলটা যখন বাইর করছে আমার দেখে সন্দেহ লাগতেছিল যে ডুপ্লিকেট মাল মনে দিতেছে। ওটার ভিতরে কালার মনে গোল্ডেন কালার ছিল। হ্যাঁ, আর এটা কি লাল না? ওটার ভিতরে গোল্ডেন কালার ছিল। ওটা আমার মানে কালার দেখেও সন্দেহ লাগছে, কারণ না এই কালারও হয়, হ্যান ত্যান অমুক তমুক। আর এই আপনাকে দোকানে এটা দেখে গেছিলাম ওই যে কিছুদিন আগে আমার এক বাইক না মাস্টার সার্ভিস দিছিল, তখন আমি এই বোতলটা দেখছিলাম। আলান ভাই, মোবিল কালার। এ ভাই ময়লা ছিল দেখি কেতলিতে, যেটা যে ডালতেছেন ওটাতেই তো ময়লা। এ ভাই এটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেন দেন। আর আমার কাছে রুয়াবজা লাগতেছে। রুয়াবজার কালার না? ও ফুললি রুয়াবজা। দেন আমি ধরি। 1 লিটার এত তাড়াতাড়ি পড়ে গেল গা?
আপনারা নেবেন 1200 টাকা সেটা, কোনো জায়গায় 50 টাকা কম বেশি পাইতেও পারেন। এক বিন্দুও রাখবো না তোমার ভিতরে, সব ফেলে দিব। একটা হাতের মধ্যে নেই তো এক ফোঁটা। এ কি মিশ্রণ! এই হলো 10W40 মোটরলের, কালারটাই অস্থির। বে টাকাটা রাখেন। বে ধন্যবাদ বে, আসি, আবার আসবো। ব্যাগটা এখন সস্তার ওয়াশের কাছে নিয়ে যেতে হবে, সস্তার ওয়াশ। বে আসি, আল্লাহ হাফেজ। আসলে কথা হলো কি, ইঞ্জিন অয়েল আপনার নিজেরই দেখে নিতে হবে, কারণ দেশে প্রচুর পরিমাণের ইঞ্জিন অয়েল ডুপ্লিকেট বাইর হয়ে গেছে। যেমন আমি আগের ইঞ্জিন অয়েলটা যখন ভরতেছিল, আমার মনের মধ্যে খারাপ লাগতেছিল যে ইঞ্জিন অয়েলটা ভালো না, ভালো কোয়ালিটির মনে হচ্ছিল না দেখে। এই ইঞ্জিন অয়েলটা আবার পুরা কোয়ালিটি ফুল, তার জন্য এই জায়গাতে ভরলাম। এই জায়গাতেই ভরি, বাট একবার মিস দিচ্ছে এই জায়গাতে ভরাটা। অন্য জায়গাতে একবার ভরে ট্রাই করতে চাইছিলাম, বাট তখন মানে ভালো পাই নাই। দেখেই মনে হয়েছিল যে জিনিসটা অতটা ভালো হয় নাই। তারপর আমি আবার খাইস্টা মার্কা, আমি একটা ইঞ্জিন অয়েল 5000ও চালাই, গাড়ির পুটকি মারা যেতে আমি জানি। একটু তেল নিতে এসে তেল টুল নিয়ে নেই, তারপরে বাকি কথা কইতাছি। আমার সবচেয়ে মূল কথা, আমি এই পাম্পটার তেল ভরিলাম আমার বাসার সবচেয়ে কাছে এই পাম্পটা, তাই আমি এই জায়গাতেই তেল ভরি। আর শুধু তাই না, আমার আশেপাশে ফ্রেন্ড সার্কেল যাদের বাইক আছে তারা সবাই এখান দিয়েই তেল ভরে। ও ইঞ্জিনের আওয়াজ রে ভাই, ভাইব্রেশন দিয়ে বেড়ে গেল কেমন ইঞ্জিনের নতুন গাড়িটা। হিন্দি বানা হালাইছিলাম। আগের ইঞ্জিন অয়েলটাও আমি প্রায় 3000 কিলো চালাইছি, 3000 কিলো উপরেই চালাইছি, 4000 কিলো চালাইছি এই সন্দেহ হওয়ার পরেও। কারণ ভাই আমি ওরকম বড় লোক মানুষ না যে আমার কাছে সন্দেহ লাগছে দেখে আমি দাপ করে ফেলে আরেকটা নতুন ডেলা নেব। আমার বাজেট থাকে একটা নির্ধারিত, ওই বাজেটের মধ্যে আমার চলতে লাগে। তাই আমি সুন্দর মতো আগের ইঞ্জিন অয়েলটাও ভালোই চালাইছি, 4000+ চালাইছি। কিন্তু ইঞ্জিন অয়েলটা ভালো ছিল না। আর এই ইঞ্জিন অয়েলটা আমার কাছে যখন আমি মানে আমার বাইক নিয়ে জায়গায় মাস্টার সার্ভিস দিয়েছিল, মানে আমার ফ্রেন্ড বলতে চলে, ফ্রেন্ড বাইক না, সেমি ওরকম টাইপের বাইক না যে আমার সমানই, বাট সম্পর্কে বাইক না হয়ে গেছে। তো মাস্টার সার্ভিস দিতে আসছিল আর বাইকটা, তখন আমি একটু আসছিলাম দেখতে, তখন আমি ইঞ্জিন অয়েলটা দেখছিলাম, আর দেখে আমার কাছে ভালো লাগছে, তাই আমি সুন্দর মতো চলে আসলাম এটা নিতে। আর শুধু তাই না, ইঞ্জিন অয়েল তো জোস জিনিস। তা আমি সব কথার এক কথায় আমি একটা কথাই আপনাদেরকে বলবো যে বাংলাদেশে এমন একটা কান্ট্রি যে জায়গায় অরিজিনালের থেকে সব সময় ডুপ্লিকেট বেশি পাওয়া যায়। তাই সুতরাং আপনার নিজের বাইক, নিজের পছন্দের জিনিস, নিজের শখের জিনিস, সেটা যদি সহজে কিছু না করতে চান তাহলে অবশ্যই একটু ভালোভাবে যাচাই বাছাই করে যেটাই করবেন বাইকের জন্য, যেই ইঞ্জিন অয়েল নেন, তারপর যেইখান থেকে তেল নেবেন, এগুলো অবশ্যই একটু ভালো মতো যাচাই বাছাই করে নেবেন আপনি।